গতকালকের আগের দিনে আমাদের গাইবান্ধার একজন আলোচক মাওলানা ফরিদুল ইসলাম ভাই কত সুন্দর করে আলোচনা করতেছিলেন মাহফিলের মঞ্চে বৈশা। এখনো তার লাইভটা আছে, লাইভ চলতেছিল, ফেসবুক আইডিতে লাইভ চলতেছিল। কিন্তু ফরিদুল ইসলাম ভাই মাহফিলের মঞ্চে কথা বলতে বলতে হঠাৎ করে তিনি বলতেছে, আমার মাইকটা বন্ধ করে দাও, মাইকটা বন্ধ করে দাও। কারেন্ট আছে, মাইকের সাথে কারেন্ট শর্ট লাগছে, সাথে সাথে ওই জায়গাতেই ব্রেন স্ট্রোক করেছে। সাথে সাথে গতকালকে মেডিকেল, রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলো। আজকে সকাল বেলায় দেখলাম তার নামে খবর চলে আসছে, ফজরের নামাজের পরে ফরিদুল ইসলাম নামে আমাদের বড় ভাই আর দুনিয়াতে নাই, কবরের জিন্দগিতে চলে গেছে। এই জন্য বলি বাবা, কখন জানি আপনার নামটা ঘোষণা হবে, আমার নামটাও ঘোষণা আসতে পারে, আব্দুল করিমের নামটা ঘোষণা আসতে পারে, আব্দুল সালামের নামটা ঘোষণা আসতে পারে, জাকির সাহেবের নামটা ঘোষণা আসতে পারে। এ ভাই, আগামীকালকে তো আমাদের নামে মসজিদের মাইকে এলান হতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? আপনার আমার আপন মানুষগুলোই কিন্তু এই শেরপুর বাজারে যায় মার্কেটে যায় আপনার আমার জন্য কাপড়ের কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে রে ভাই। আমার আপনার জন্য কাপড়ের কাপড় কিনবে, আমার আপনার জন্য বেশি দামি কাপড় কিনবে না। কারণ বলবে মরেই তো গেছে, এখন বেশি দামি কাপড় দিয়া লাভ কি? কথা বলেন, বলবে মরেই গেছে আমার ভাই, আমার বাবা, বেশি দামি কাপড় দিয়া লাভ নাই। বলবে চলেই তো গেছে, আর দামি কাপড় পরে লাভ কি? মাত্র 10 টাকার একটা সাবান দিবে রে ভাই, বড়ই পাতার গরম পানি জ্বলায়া আমারে আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। মসজিদের পালকিখানা নিয়ে যাই আমারে আপনারে পালকির ভিতরে ঢুকায় ফেলবে। আমাদের আপন মানুষগুলো বলবে তাড়াতাড়ি করে বের করে দে। মাও সন্তানকে রাখতে চাইবে না, বাবাও রাখতে চাইবে না, স্ত্রী বলবে বেশিক্ষণ রাখলে আমার সন্তানরা ভয় করবে। কথা কন না কে? লাশ বেশিক্ষণ রাখবে না। ফজরের নামাজের সময় আলাল হয়ে গেলে জোহরের আগে আগে আমারে আপনারে দাফন করার চেষ্টা করবে। এ ভাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না রে ভাই। বাইরে আপনারে আমারে কাপড়ের ভিতরে দিয়া চকলেটের মতো পরায়া আমারে পেঁচায়া দিবে। আপনারে আমারে গোসলের কাপড়ের শেষ বিদায়ের গোসল দিয়া দিবে। বড়ই পাতার গরম পানিগুলো জ্বালায়া কর্পূর দিয়া আবার আপনার চেহারার ভিতরে সাবান দিয়া শেষ বিদায়ের গরম পানি দিয়া গোসল করায় দিবে। বাইরে এমন গোসল করাবে, মানুষ ওই গোসল করাইতেও গেলে ভয় পাইবে। কত মানুষ বলবে না আমি গোসল করাইতেও পারবো না। কিছুদিন আগে আমার দাদা ইন্তেকাল করছিল, আমি আমার দাদার লাশটা নিজের হাতে গোসল করাইছি। আমার দাদার চেহারার ভিতরে আমি নিজে হাতটা বুলাই দিছি। দেখছি মানুষ যখন মারা যায় মানুষের চেহারাটা নরম হয়ে যায়, মানুষ যখন মারা যায় মানুষের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমি আমার দাদার হাতটা ধরলাম, চেহারা দেখলাম, পাটা মেরে দিলাম, কিন্তু একটা কথা বারবার আমার মনে হচ্ছিল, হাই রে কিছুক্ষণ আগে তো আমার দাদা হাঁটছিল, কিছুক্ষণ আগে আমার দাদা কথা বলছে, কিছুক্ষণ আগে আমার দাদা চেহারা দিয়ে দেখছে, চোখ দিয়া দেখছে, মুখ দিয়া কথা বলছে। সময়ের ব্যবধানে 2-3 ঘন্টা পরে আমার দাদা এখন হাঁটে না, আমার দাদার চেহারার ভিতরে আর মুচকি হাসিও নাই, কথা বলার ক্ষমতাও নাই, চোখ মেলে আর তাকায়ও দেখে না। আর বলে না, নাতিরে গরম পানি কেন দিয়ে আমার এই গোসল করায় দিস, আমার এই গরম পানি দিয়ে গোসল করায় দিও না। এ ভাই, মানুষ যখন মারা
যায়। মানুষের হাত থাকে, পা থাকে, মাথা থাকে, কিন্তু বলার কোনো ক্ষমতা থাকে? জোরে বলেন থাকে? নিজে লাশটাকে গোসল করায়া, কাপড়ের কাপড় তিলটা বড়ায়া বড়ায়া, চকলেটের মতো পেঁচায়া পেঁচায়া তারে কবরস্থানে নিয়ে গেল। আমাকেও তো নিয়ে যাবে, আপনাদেরকেও তো নিয়ে যাবে রে ভাই। কেউ কিন্তু এই দুনিয়ায় বাঁচতে পারবে না, বাঁচতে পারেও নাই। আমার বাবা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তারা বাঁচতে পারে নাই। আপনার বাবারা ছিল, তারা বাঁচতে পারে নাই। ও পট্টার অন্তরের বাবা, আপনারাও তো আসছেন, স্বামীর বাড়িতে লাল টুকটুকে শাড়ি পরে আসছে, কিন্তু কত মা 5টা কাপড়ের কাপড় দিয়ে আপনারে জড়ায়া জড়ায়া চকলেটের মতো বেচায়া কবরস্থানে রাইখে আসছে। এই যে আপনাদের ছোট ফুলবাড়ি কবরস্থান বেশি দূরে হতো না। আমি নিজে ওই মাদ্রাসার পাশে কবরস্থান দেখে গেছি, বেশি দূরেও না। আপনার এই ঘর থেকে তাড়াতাড়ি করে বের করে দিবে। সন্তান বাবা বাবা বলে কাঁদবে, মা সন্তান বলে বলে কাঁদবে, স্ত্রী স্বামী বলে বলে কাঁদবে, কিন্তু একটা মানুষও কোনোদিন কবরওয়ালার সাথে যাইতে চাইবে না, চাইবে না। কথা ঠিক কিনা? বাবা যাইতে চাইবে না, মাও যাবে না। সন্তান, যে সন্তানের জন্য আপনি এত খাটাখাটি করতেছেন, ওই সন্তানও কোনোদিন আপনার সাথে যাবে না, বাবাও যাবে না, বন্ধু বান্ধবও যাবে না। একা একাই কবরে যাওয়া লাগবে, একা একাই কবরে থাকা লাগবে। এমন একটা জায়গা, যেই কবরের ভিতরে, যেই কবরের পাশে মানুষ দিনের বেলা যাইতে বড় ভয় পায়। সাপ বিচ্ছুর ঘর, যেই কবরের পাশে জঙ্গলার ভিতরে মানুষগুলো যাইতেও দিনের বেলা ভয় পায়। আপনারা এমন একটা গহীন জঙ্গলে রেখে আসবে রে ভাই, যেই জায়গাতে আর কোনোদিন যায় একটু দেখাও করে আসবে না। এটাই তো দুনিয়ার বাস্তবতা, এটাই বড় দুনিয়ার বড় নিয়ম। আপনার এমন ভাবে ওই যে জানাজার নামাজ পড়ায় দিবে, শেষ বিদায়ের গোসল দিয়ে প্যাকেট করে আপনার আমার জানাজার নামাজটা খাটিয়ার ভিতরে পড়ায় দিবে। আপন মানুষগুলো, কত মানুষ বলবে হাই আব্দুল আউয়াল কতই না ভালো ছিল, মাওলানা রুহুল আমিন কতই না ভালো ছিল, আব্দুল সালাম কতই না ভালো ছিল, তারা জানাজাতে যাইতে পারলাম না। কত মানুষ বলবে হাই রে, ফেসবুকে স্ট্যাটাস দিবে কত বন্ধু বান্ধব, হাই তার সাথে ফেসবুকে কানেক্টেড ছিলাম, আজকে তারে আর তো দেখতেও পারি না। এ ভাই, দুনিয়ার বড় বাস্তবতা হলো এইটা, কেউ কবরে আপনার সাথে হবে না। জানাজাটা পড়ায় আপনার কবরের ভিতরে নামায় দিবে, 3টা মানুষ নামবে। একটা মানুষ আপনার চেহারা কিবলার দিকে করে দিবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে লাফ দিয়ে উঠে যাবে। আরেকজন মানুষ লাফ দিয়ে উঠে যাবে, আরেকজন মানুষ লাফ দিয়ে উঠে যাবে। কবরওয়ালা তখন চিল্লায়া চিল্লায়া কান্না করতে থাকে আর বলে হায় আমারে কেন একা একা রেখে যাচ্ছে এখানে, আমি কেমনে থাকবো? এই কবরে তো বাতি নাই, এই কবরে তো সাথী নাই, এই গহীন অন্ধকার কবরে আপনি কেমনে থাকবো রে ভাই? এ পর্দার অন্তরের বাবু, দিলের কান্না দিয়ে শুনো গো মা, তোমার মতো কত মা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। এই কবরে গরমের ভিতরে এসি পাবা না, ফ্যান পাবা না, শীতের ভিতরে এই কবরে কোনো রকমের লেপ কম্বল থাকবে না। ওই কবরটা বার 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 করে ডাইকা ডাইকা বলে মানুষ একটু আমার কাছে আসো, তোমরা যদি আসো কুলা নিয়ে আইসো না। আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল দুর। আমি কবর বড় একা একির ঘর, আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় সব বিচ্ছুর ঘর। ওই কবরে যদি আসো গুনাহ নিয়ে কবরে আইসো না, ওই কবরে যদি আসো নেকি নিয়ে আইসো, ওই কবরে যদি আসো অন্যায় করে আইসো না, ওই কবরে যদি আসো নামাজ বাদ দিয়ে আইসো না। আমি
নিয়ে যদি কবরে যায়, এক পাশের মাটি আর এক পাশের মাটির ভেতরে চাপ দেবে। আমার নবী বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছে কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্য বলি ও ছোট ফুলবাড়িয়ার মুসলমান, আজকে থেকে একটু নিয়ত করা যাবে রে ভাই, আর কোনোদিন আমি নামাজ বাদ দেব না, আর কোনোদিন রোজা বাদ দেব না, আর কোনোদিন হজ বাদ দেব না, আর কোনোদিন যাকাত ফরজ হলে যাকাত বাদ দিব না, মানুষের সাথে অন্যায় করব না। ও যুবক রে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি রে যুবক, তোমার পাটা যদি আগায় দাও তোমার পা ধরবো। এ যুবক, আজকে থেকে আর গুনাহ করিও না। মোবাইলে আর কত গুনাহ করবা রে যুবক। তোমার মতো কত যুবক বন্ধুদের সাথে পড়াশোনা করেছে, আজকে অনেকে কবরের বাসিন্দা। সরকারি আজিজুল হক কলেজে পড়াশোনা করলাম, মুস্তাফা বিআনিয়াতে পড়াশোনা করেছি, সরকারি বগুড়া মুস্তাফা বিআনিয়া মাদ্রাসায় পড়তে কত বন্ধু কবরের বাসিন্দা হয়ে গেল। আজিজুল হকে যখন পড়তাম এক বন্ধু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাই গেল। বগুড়া জামিল মাদ্রাসা পড়তে গেলে আমাদের জামিল মাদ্রাসা পড়াকালীন অবস্থায় এক সন্তান অ্যাক্সিডেন্ট করে মারাই গেল। এ যুবক, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে প্রতিনিয়ত। যুবক, আজকে থেকে আর গুলো করিও না রে যুবক। আমার কাছে একটু বলো হুজুর, আজকে থেকে আর গুনাহ করবা না, আজকে থেকে তওবা করবা। যদি নিয়ত থাকে একটু আমার কাছে আইসো, একটু যুবকরা আমার কাছে আসো, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরে একটু বলো হুজুর আর অন্যায় করব না, আর কোনোদিন গুনাহ আমরা করব না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, একটু আসো, আমার হাতটা ধরে যদি নাও বলো, আল্লাহর কাছে একটু বলো, মাথাটা একটু নিচু করে দেয়া, মাথাটা একটু নিচু কইরা দেয়া আল্লাহর কাছে তওবা করো, আর ডাক দিয়া বলো আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহরে একটু ডাক দেন না আল্লাহ। এ ভাই, একটু জোরে ডাক দেন না আল্লাহ। সবাই হাতটা তুলেন তো, একটু হাতটা নাড়া দেন তো, আল্লাহর কাছে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা গুনাহ করছি, আমরা অন্যায় করেছি, আয় আল্লাহ আমরা আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন,